হাই গাইস, সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আজকে এগুলো ইউএসবি লাইন এটা ইউএসবি আমরা মানে শাসা লাগাইতেছি টিভি। কয় ইঞ্চি এটা? এটা 9 ইঞ্চি গাড়ি হচ্ছে কি ইনোভা। কত মডেল এটা? মডেল কত হয়েছে? মডেল 10। 10 মডেলের ইনোভা গাড়িতে টিভি লাগাইতেছি। তো ইউএসবি লাইন এটা ভিতরে কেন হয়েছে? তো যারা নতুন নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মাঝে মধ্যে এরকম কারের ব্লগ ভিডিও বানাবো, শাসা মশা লাগাবো। এটা জিপিএস না? জিপিএস জিপিএস এটা ওই জিপিএস ট্র্যাকারের ভিতরে জিপিএস জিপিএস এখন টিভি লাগবে। আসলে আমাদের বাংলাদেশে এগুলোর কাজ অনেক কম। দুবাইতে অ্যাভেলেবেল অনেক কাজ। কারণ পুরান গাড়িতে এগুলো লাগাইতে এখন টিভি আসতেছে, অ্যান্ড্রয়েড টিভি শাসা বলে। এদিকে দেখো, এই দেখেন এগুলো তার জয়েন দেওয়া হইতেছে। এই যে কুলিং এটা কুলিং তার জয়েন দেওয়া হইতেছে। এটা কি লাইন? এটা এটা কুলিং লাইন। এটা গরম হলে এটা ফ্যান কুলিং আচ্ছা, চলবে। এটা গরম হলে কুলিং চলবে। এটা মানে হারারা হারারা আরবিরা হারারা বলে। দুবাইতে যত পুরান গাড়ি আছে সব গাড়িতে এই রকম শাসা এখন লাগাইতেছে বর্তমানে, মানে যে ডিজিটাল যেগুলো আসছে এলসিডি এলসিডিগুলো লাগানো হচ্ছে। তো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই। আর বদ্দাই লেগিয়া মেড ইন চিটাগাং আই সিলেট। দাঁত দিয়া তার কাটটা কাটার দিয়ে দাঁত দিয়ে মারি দাও। তারা ওরা কামের টাইম নাই। কাস্টমার আসবে এখন। কাস্টমার চলে আসবে। তাহলে একটু তারা 10টার সময় টাইম দিয়েছিলাম, 10টা হয়ে যায়, গিয়ে একটু বাকি আছে। টিভিটা এখন অন করবো, একটু জোর করো। কত লাগবে টাইম অন করতে? 2 মিনিট। হুম, 2 মিনিট। তো 2 মিনিট। তো 2 মিনিটের ভিতরে আমাদের টিভি চালু হয়ে যাবে। অ্যান্ড্রয়েড টিভি এই লাইন সবগুলো ভালো করে গুছাই দিতে হয়েছে, নাইলে আবার সমস্যা হবে ভিতরে। জায়গা শর্ট, তো এখানে জায়গা একটু শর্ট, তাই জন্য লাইনটা ভালো করে একটু একসাথে মিক্স করে দেওয়া হইতেছে। লাইন দেওয়া ট্যাপ নাগা, ট্যাপ না মারলে পরে দেখা যাচ্ছে ভিতরে গুটু গুটু আওয়াজ করবে। আওয়াজ করলে আবার সমস্যা। এই চলে গেছে, টিভি চালু হয়েছে। মুগো টিভি চালু হয়ে গেছে। ইয়াহু 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 ইয়াহু। এটা কি লাইন লাগাও? ইউএসবি আচ্ছা, ইউএসবি লাইন লাগতেছে এটা। চার্জার। আর এত মানে মানে ফেরার করে আয়না ফিটিং আর কি, মানে পুরান গাড়িতে এখন ডিজিটাল টিভি লাগতেছে। ফেরার করে আয়না ফিটিং বলতেছে। ফেরার করে আয়না ফিটিং, ফেরার করে আয়না ফিটিং। সামনে ইনোভা ইনোভা গাড়ি 10 মডেলের। এটা এন্টিনার, হ্যাঁ এটা এন্টিনার, রেডিও রেডিও তার সব লাগানো হয়ে গেছে। আপনার 2টা কম্পাস রয়েছে। কি রাম বাকি আছে? এই এখান থেকে আচ্ছা, এগুলো বাইর করতে হবে। তার মানে এটা ডবল ইশারা। ডবল ইশারাটা করতে ট্রাফিকের যে ডবল ইশারা আছে, সিগনাল, ডবল সিগনাল যে ইমার্জেন্সি দাঁড়ায় মানুষ। মানুষটা কই কে আইছে? আমার কাছে আইছে নাকি? এতে মানে গাড়িওয়ালা আইছে নাকি? এটা কিছু ইয়ে দিয়ে আটকা দিয়েছে না? এটা কি ছিল না? গার্ড অ্যাকুরেট নিয়ে দিই। আচ্ছা, গাড়ি করে দিছে না? পরে দেবার ধাক্কা দিলে ছুটি যায় কিছু ওই কারণেই তো দিল না কেন? করে দিল না কেলি? আমাদের পিছনে গাড়ি একটা আইছে। এলে অবশ্যই ভালো লাগলে মতামত জানাবেন, কোথা থেকে দেখছেন আর কীরকম হইলো সবাই জানাবেন মতামত। অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করবেন ভালো লাগলে। আরও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য। তবে তেমন ভিডিও ভালো হয় না। যাই হোক, যতটুক মানে নিজের ক্যাপচারের ভিতরে আছে ততটুকু দিছি। ঠিক আছে, আমাদের সকাল থেকে কাজ ছিল, বিকালে কাজ আছে। ইলিশ হাবিবি গিদ্দাম গিদ্দাম না। হ্যাঁ, কী দিয়েছে? মিসিং মিসিং হয়ে গেছে না কিতা আবার? ওদের কি একটা বেজাল হয়েছে। যাই হোক, কারবার ইলেকট্রিকের কাজে একটু সমস্যা মাঝে মধ্যে হয় এরকম দেখা গেছে। ফেরাম অ্যাকুরেট নাই। অ্যাকুরেট নাই? ফেরে বললো না কি ফেরেন দিল? না, এটা গিয়ে করতে হবে, এমনি বেশি কম করতে হবে। আচ্ছা, আমাদের ফ্রেমটা অ্যাকুরেট একটা সমস্যা দেখা দিছে।
বাইরে একটা গাড়ি আসছে, এতে নিজে নিজে কাজ করতে আছে, ঠিকই আছে। বাইকগুলো গেল, এখন আইয়ে না। তো অবশ্যই সবাই জানাবেন কেমন হলো। ইলেকট্রিকের কাজ বুঝতে পারলে অনেক সহজ, নাইলে কঠিন আছে। আসলে আমার মাথায় ঢুকে না। আমি তো আগে আর 5 বছর কাজ করছি তো। একদম শর্টকাট এটা, একদম সোজা। বুঝতে পারলে অনেক ফ্রেম বসছে না ঠিক মতো। শিল শিল মিন্নাফি এইলে পুরানটা, পুরান এটা পুরান। আগে আসলে ট্যাপ ছিল, ট্যাপ। এখন নতুন এলসিডি লাগবে, ডিজিটাল, অ্যান্ড্রয়েড সব কিছু চলবে। তোমার ইউটিউব চলবে, মোবাইলের সব ফাংশন চলবে। তারপরে যাইয়া বলেন ব্লুটুথ বলেন, লোকেশন সব কিছু চলবে, জিপিএস টিপিএস যা আছে অ্যান্ড্রয়েডের মাঝে, সব মোবাইলের যা ফাংশন আছে সব কিছু চলবে। রোডে কত স্পিডে চলতেছে গাড়ি, সব কিছু সব কিছু। কেন মিটার এই ডিজিটাল আদি মিটার যেটা, এটার কোনো দরকার নাই। এটার কোনো প্রয়োজন নেই, এটাতে চলে যাবে সব কিছু। তারপর এখানে থাকবে একটা, না এখানে চলে যাবে তেলের কাটামাটা সব চলে যাবে এখানে। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। আর ক্যামেরা লাগাইছি পিছনে, পিছনে ব্যাক ক্যামেরাও লাগাইছি, কারণ ক্যামেরা না হইলে তো আর ডিজিটাল হইলো কেমনে। বর্তমানের যুগে এখন ডিজিটাল সব জায়গায় ক্যামেরা, ক্যামেরা ফ্যামেরা লাগাই দিছি। খালি চালু করলে একটু দেখা যাইতো এই ফ্রেমটা একটু কি বেদল পাচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো আছেন, কারণ বিনদেশে আছি, পরদেশে আছি, কাজ কাম করতে হবে বিনদেশের থাইকা। এইটাই মনে করবেন যে ঘরের কাজ আর কি, তা এরকম পিছনে কাজ আছে, এজন্য আর পুরো ভিডিওটা করতে পারলাম না, এর জন্য দুঃখিত। বিনদেশে থাইকা বিনদেশের গান গাইতে হবে, যে দেশে থাকবো সেই দেশে গান গাইতে হবে না, তো এটাই। ওকে, অবশ্যই ভালো থাকবেন, সালাম আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে, আবারও অন্য একটা ভিডিওতে দেখা হবে। স্টারিংটা গাড়ি বন্ধ হতে, সাবির কুট 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 আওয়াজ করতেছে না, খেলে করে আর আয়না ফিটিং করে দেবে। মানে বাজারে সোনার ঘর আছে না, সোনার ঘরে আয়না ফিটিং সবগুলো খুঁজলে রাখা হয়েছে। এসির ফাঁকা টাকা সব কিছু খোলা হয়েছে, তবে কালার চেঞ্জ এগুলো এসির, এতে মানবে নি, গ্রে আর কালার আছিল। টিভি রেডি হয়ে গেছে, আমি আগে এটা লড়তে নাই আর কিছু না, তো এখন আমাদের রেডি হয়ে গেছে। আমি আগে বলছিলাম যে হয়তো কাজের জন্য যাইতে পারতাম, কিন্তু সামানটা রেডি হয়ে গেছে যখন থেকে একটু সময়ের জন্য কিসের জন্য দেখাই না, সবাইকে একটু দেখাই দিলাম। এই লাইট জ্বলে গেছে, গড ড্রাইভ অ্যান্ড্রয়েড টিভি 9 ইঞ্চি, এটা 9 ইঞ্চি না, 9 ইঞ্চি। সেরে করে আনা ফিটিং করা দিতেছে, এখন তো জাপানা করে দিবে। তো এসি ফ্রেমগুলোতে ইয়ে কালার চেঞ্জ এগুলো অন্য কালার, বেজ কালার হয়ে গেছে এসি ফ্রেম। এটা আসে এরকম, হুম, আসে এরকম। আচ্ছা। গাড়িটা তো মানে চলে আসবে এখন, বাইক গেল এখন আইয়ে না। এই গাড়িতে যে লম্বা খাম দুজনে পারবানি, হ্যাঁ পিছনে গাড়িতে অনেক লম্বা কাজ আছে। ঠিক আছে, পুরো গাড়ি মফিল লাগাইবে, সামিল লাগাইবে, আর ফের ইয়ে লাগাইবে। সমস্যা নাই, ইনশাআল্লাহ। বাইরে গেছে, চালু করো, টিভি চালু করো। এদিকে দেখো, সকেটগুলো দেখো, সকেট কত তার, এই পাওয়ার কেবল, এক টিভিতে কত তারের জোড়া রে, ইউএসবি। ছোট্ট একটা জিনিসে কত তারের, কত জোড়া দিছে। হ্যাঁ, এই গাড়ি লম্বা খাম আছে। ইয়ো সবাই না আছে, শাইনিং লামা ভিতরে আস, খালা ভিতরে আসুয়াদ। 70% আছে দিকে দিচ্ছি শাইনিং বাইরে দিয়ে চালু পুরা গাড়ি লাগাইব, সামনে সামিল লাগাইব খামসা, সামনে পুরা গ্লাসে লাগাইব। এটা কি উপরে রাখবে, এটা এখানে দেবো না, এটা আগে বসাও। আশা করি এটা আসবে না, হুম, আশা করি এটা আসবে না।
শেষ তো ফিটিং করলে খলাস কিলো এই জন্য কোথা লাগবে না আরামসে আরামসে কোনো সমস্যা না। আগে মনে এসিগুলো বসাই দিত। এটা খুলতেই না এটা নাকি ওর কি গরম হিট আসে না ওটা একটু তো ওইটা বলছিল যে কি গরম একটা এটা মুসল দিলে চলে না, ডাইরেক্ট ঘুরে এটা বলছিল আর কি। দেখে দেখে আস্তে আস্তে এই, একটু রাইটে যাক রাইট সাইড হ্যাঁ হ্যাঁ নতুন দিকে একটু টাইটার করিস ধীরে ধীরে বসে না যে আগে এটা বসানোর দরকার। এসির ব্যাপার ঠিক টাইট নতুন যে এটা ঠিক আছে। সেরা গাড়ি এখন আয়না ফিটিং গেছে পুরান গাড়ি নয় হাজার লাগ গেছে টিভি টিভি এসির ব্যাপার মোটর গাড়ি আচ্ছা নতুন কিছু তো আগের মতো আর রয়েছে না। ফ্রেম জায়গা তো এনা নি ঠিক আছে এগুলো লোক জায়গাতে না যায় না এটা উপরে উঠবো না একটু এদিকে ডুবে নিচে কারণে এটা উপরে কোন জায়গায় ধরছে লাগছে থাকবো। দেখছো নতুন তো টাইট বেশি জায়গা লক মনে বরাবর গেছে না উপরে বাঁধেনি এই গেছে মনে হয়। গেছে এখন এই জায়গা বরাবর গেছে আর কি কিলো না যাবে না যদি ফাঁক রয়েছে উপরে দিয়ে একটু ফাঁক রয়ে যায় এটা ক্লিয়ার যাবে না এটা পারাপারি করলে সমস্যা হয় আচ্ছা ওকে ওকে সমস্যা নেই এটা তো ভিতরে গেছে গা এটা দিয়ে আছে ধরিস টিকিটটা আচ্ছা ফ্রেম আছে নি এসি ফ্রেম এই এসির ভলিউম টলিউম সব কিছু পুরো এগুলো নিয়ে নিয়ে গেছে আসসালামু আলাইকুম না গাড়ি বাইরে বিতে বাইরে কত আধা খালাস আধা বার কিছু কাউ কুজো সিগন্যাল কম বাড়ে। হুম ডবল সিগন্যাল নিচেও বাড়ে। একটা বারে দে আমার গাড়ির দের না টাইট দশ এসে সিরফা ফেলা বানিয়ে গেছে
হিগাই কিতা করতাম ফসাই এটা হিগাই লাগাইতো ইয়ো শামিল আর পুরা মাফি 70 আছে নি কমা আছে বেশি তো খালাটা ঠিক আছে এটা চলতো না বলে আগে চলছে লাগাইছেন এটা কি এটা এখন লাগাইছি এখন হ্যাঁ চলবো ঠিক আছে কি আছে আগে ফ্রি করতে শুধু নিচে ফ্রেম আছে নিচে আচ্ছা তাহলে তো হয়ে গেছে না বলি না ওই সেই বরাবর হয়ে যায় এরকম হালকা পাতলা। এটা ইয়ে আছে ওই আগের ফ্রেমটা কই কি লাগবে লক এখানে স্টিল স্টিকার লোক স্টিল গ্যাস আছে না এটা তো স্টিলের লোক আছে দেখো তো ভিতরে এই লোকের কারণে আটকাইতেছে না লোক এর কাছে রিয়াদা করা তাই আমাদের সিলেট গাড়িওয়ালা ওইটা গেছে দুটো হইব এই লোক করতেছে না ওদের এবার ভিতরে গেছে এখন অ্যাকশন এখন জলদি জলদি করো সেটিং এটা আবার ভিতরে আর ধরতে লাভ নাই এটা কভারটা লাগাই দিব ক্যামেরা এই গেছে জায়গা ঠিক আছে না এখন ঠিক আছে করে বরাবর হয়েছে এখন ইয়া করো রিভার্স দাও তো রিভার্স চাই ব্রেক চাবি কই চাবি লাগানো আছে না লাগিছে ভালো না এবার ক্যামেরা ফিল্ম করতেছি ক্যামেরা আকাশ উঠে গেছে তোলা মাইদো না আচ্ছা ওই এমনি ডিকিটা নিচে নামো তো এটা কি ধরনের ইয়া সেটিং হয়ে গেছে দেখেন আমাদের এখন সেটিং করতে হবে ক্যামেরা তো সবাই ভালো থাকবেন আর দেখ কিরকম ফিট হইলো সব কিছু এখন সেটিং চলতেছে সেটিং আচ্ছা কত দিতেছো 1000 নি এটা কি আরে না এটা ইয়ে দিতে বনি এটাও না দেখতে হবে কোনটা চলে এটাই তো চলতেছে এটা কি প্লিজ আছে না রাইট লেফট ঠিক আছে তো গাড়িটা কি ওপাশে না না ঠিক আছে সাইকেলটাই বসে মুখে পাশে না হ্যাঁ ঠিক আছে এই লাইন দেওয়া যায় লাইন এখান থেকে এই লাইন হুম লাইন আছে। ঠিক আছে ঠিক আছে সব সেট টেপ করছেন ওয়াইফাই কানেক্ট দিয়ে দেখুন চেক করতে ওকে আল্লাহ হাফিজ টিভি রেডি গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন